এখন যখনই ঘুম থেকে উঠছি না তখনই বৃষ্টি মাথায় নিয়ে ঘুম থেকে উঠছি, কিন্তু আজকে সেরকমটা একটুও হয়নি। আজকের ঘুম থেকে উঠে মায়ের সাথে গল্প করছিলাম, তারপর থেকে হুড়মুড় করে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আর সত্যি বলতে এখন আমার এই বৃষ্টির সিজনটা না একটু আর ভালো লাগছে না, এই দিনগুলো একটুও ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে রোদ উঠলেই মনে হয় ভালো হয়। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন একটুখানি আমার বাইরে কাজ আছে, ছোট মোটো একটা কাজ আছে পোস্ট অফিসের, তো সেখানে যাব। তারপরে বাড়িতেও কিছু কাজ আছে, যেরকম হচ্ছে গোপালের জামাগুলো আমাকে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, তারপর মাটির কিছু কাজ আছে। তো সেগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই, বাট ব্রেকফাস্টও হয়নি জানো এখনো অব্দি। তো এখন ব্রেকফাস্ট করবো। জন্মাষ্টমীর যে তাল ছিল সেটা জানো এইবার কিনেই আনা হয়েছিল, প্রত্যেকবার মা করে কিন্তু এবার মা করতে পারেনি, তো কিনে এনেছিলাম। তো সেটা আমার খুবই ভালো লেগেছিল, তো তারপরে গতকালও আবার নিয়ে এসেছি, মিষ্টি দোকানে পাওয়া যাচ্ছিল। তো সেটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে। একটু আধটু মাঝখানে যদি চিট ডে হয়ে যায় তো আমার মনে হয় না যে কোনো ক্ষতি হয়। এমনিতে আমার রেগুলারলি চিট ডেই হয় কিছু না কিছু ভাবে, কিন্তু ঠিক আছে, এগুলো একটুখানি হতেই পারে। অ্যান্ড সব থেকে ভালো কথা হচ্ছে যে এই তালের ব্যাপারটাতে না কোনো মিষ্টি নেই, মানে তালের বড়া না, তালের যেটা একটা ক্ষীর টাইপের হয় সেখানে একটুখানিও মিষ্টি নেই, তার জন্যই আমি এত ভাবে ল্যাভিশলি আমি খেতে পারছি। তো চলো আর দেরি করছি না, ব্লগটাকে স্টার্ট করি। আর ব্লগটাকে স্টার্ট করার আগে তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। দেখো এই বারান্দায় তো এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে, যাই হোক এই বারান্দার অবস্থাটা এরকম। ঠিক আছে, আমি যদি লাইটটাও নিভিয়ে দিই তো এরকম পুরো মানে অন্ধকার হয়ে যাচ্ছে। অ্যান্ড যেটুকু লাইট এখান থেকেই আসছে, তো লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। আর ওই বারান্দায় পুরো জল পড়ে কি অবস্থা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো মা মশলা করার জন্য সব কিছু রেডি করে রেখেছে, মাকে বলছি একটু 2 মিনিট ওয়েট করে যাও, আমি করে নিই ব্লগটা স্টার্ট, তারপরে তুমি মশলাটা করো। এই দেখো বলছিলাম না পুরো জলে জল, আর এই দিকটা দেখো পুরো খালি হয়ে গেছে। আমার আগের ব্লগে দেখতে পাবে এদিকটা পুরো ভরাটে ছিল। আর এইদিকে দেখো পাখিও দিয়ে দেওয়া হয়েছে, কারণ সত্যি বলতে এই কদিনে মানে ব্লগ করছিলাম না ঠিকই, কিন্তু সাইড বাই সাইড এত কিছু হচ্ছিল, তো সেইগুলোর জন্য অনেক কিছুই ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যান্ড সরিয়ে দেওয়ার থেকেও বড় কথা, আমার কোনোদিনেরই পছন্দ না যে বার্ডস রাখবো, বার্ডস কেজে থাকবে এরকম জিনিস আমার একটুও ভালো লাগে না। কেজে কোনো মানুষ কোনো প্রাণীকেই রাখা উচিত বলে আমার মনে হয় না। অ্যান্ড এক এক সময় তো ছোটবেলা আমার মনে হতো যে আমি যদি পাখি হতাম তাহলে উড়ে যেতাম, এখনো মনে হয়। তো সেই ক্ষেত্রে আমার অন্য একটা পাখিকে আমি বন্দি করে রাখছি, সেই মানসিকতাটা একদমই আমার খুবই মানে জঘন্য লাগে। যাই হোক এইদিকে দেখো তার সাথে সাথে কি হয়েছে, এই দেখো সামনের বাড়িটা না, সামনের বাড়িটা এখন বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করে দিয়েছে, ওই যে ইয়েলো বোর্ড লাগিয়ে দিয়েছে, আর সামনের বারান্দাগুলো এরকম ভাবে ভেঙে দিয়ে গেছে। তো এইগুলোও হয়েছে। আমার যে শুধু নিজের প্রবলেম ছিল বা নিজের ঘরের প্রবলেম হচ্ছিল সেটা না, আশেপাশে দেখলাম অনেক কিছুই এমন হচ্ছে যেগুলো হওয়ার কথা ছিল না, বাট স্টিল হচ্ছে। বাই দ্য ওয়ে, মায়ের গাছগুলো দেখা, এই যে এই কটা গাছ এখানে রেখেছে, আগে কত ভর্তি ছিল না। এখান থেকে দেখো লিসা মানে নিচে নামিয়ে রেখেছিল এই গাছটাকে, লিসা অর্ধেক পাতা খেয়ে নিয়েছে। এদিকে দেখো এদিকটাও পুরো খালি। অ্যান্ড এইদিকে যেটুকু যেটুকু গাছ রাখা যায় সেটুকু গাছই রেখেছে, বাদ বাকি সব গাছই নামিয়ে দিয়েছে। আর এই যে পেঁপে গাছটা, কালকে পেঁপে পাতাটা কিছুটা পেকে গেছিল বলে তার জন্য পেঁপে কতগুলো আমাদের নিচে ঝরে পড়ে গেছে। এখানে ফুল হয়েছে, সকাল সকালে সত্যি এসে এখানটা ভালো লাগে যখন গাছে ফুল দেখি বা গ্রিনারি দেখি, আবার মা লঙ্কা লেবু পেঁপে এগুলো দেখায়। এখন তো আবার মায়ের নতুন আবদার হয়েছে, শুনছিলাম নাকি তাল গাছ বসাবে, নাকি সুপুরি গাছ বসাবে, নারকেল গাছ বসাবে, কিন্তু কোথায় বসাবে সেটা জানি না, বাট আশেপাশে নাকি বসাবে। এই দেখো এটা হচ্ছে তালের ক্ষীরটা, এখানে কিচ্ছু নেই, না আছে কোকোনাট না আছে সুগার, অনলি মানে তালের পাল্পটাই রয়েছে। তো আমার মানে বাসি হয়ে যাওয়ার পর না আমি দেখলাম খেতে খুব ভালো লাগছে, যেদিনকার আনছি সেদিনকার খেতে অতটাও ভালো লাগছে না, তেতো তেতো লাগছে, কিন্তু বাসি হয়ে যাওয়ার পর তারপরে খেতে ভালো লাগছে। তো আগের দিনও সেম করেছিলাম অ্যান্ড আজকেরও সেম করছি, যে মা ও মা কেমন আছো?
কেমন আছো? জোরে বলো, জলের কলের আওয়াজ, তোমার আওয়াজ আর শোনা যায় না, বলো। ভালো। ভালো? আগের থেকে ভালো আছো? এই দেখো, এটা খাচ্ছি। তুমি খাবে? না না। না না। দেখো, এদিকে কথা বলছিলাম তো, কথা বলতে বলতে মানে ব্লগটা কিন্তু কন্টিনিউ রয়েছে, ব্লগটা হতে হতে বৃষ্টি আবার স্টার্ট। এবার এই বৃষ্টিতে আমাকে বেরোতে হবে, ঠিক আছে। গতকাল এরকম বৃষ্টি পড়ছিল বলে আমি স্কিপ করে দিয়েছি, কিন্তু আজকে পারবো না, আজকে আমাকে যেতে হবেই। অ্যান্ড আমি এখন বুঝতে পারছি না যে যদি আমি যাই, ঠিক আছে, তাহলে আমি আদেও আমার কাজটা হবে কি হবে না। এমন ধুম করে বৃষ্টিটা শুরু হলো। আই হোপ বুঝতে পারছো। আর সব থেকে বড় বাজে ব্যাপার কি বলতো, যে যখন আমি ঘুম থেকে উঠে গেছি আমি কিন্তু অনায়াসে চলেই যেতে পারতাম, তখন একটু বৃষ্টি ছিল না। বাট 11টার আগে পোস্ট অফিসে লোকই আসে না, তো আমি অত তাড়াতাড়ি গিয়ে কি করবো, বেকার বসে থাকা, তো তার জন্য যাইও নি, আর এখন এই অবস্থা। এই দেখো, গোপালের জামা আগে না এরকম এরকম ভাবে রাখা থাকতো, মানে প্লাস্টিকে, তারপর বাটি বাটি করে, এই যে সবকিছু রয়েছে। তো এইবার একটা অলরেডি আমার কাছে ড্রয়ার আছে, তো আমি ভাবলাম যে গোপালের জামা যত কিছু পুজোর সামগ্রী যা আছে সবকিছু ওই ড্রয়ারের মধ্যেই ভালো করে গুছিয়ে রাখবো। তার আগে আমাকে যেটা করতে হবে, যে গোপালের জামা গয়না গাটি সব আমাকে আগে সেপারেট করতে হবে। আজকের আমাকে পুরোপুরি এইগুলো মা অনেকদিন ধরেই বলছে যে ঠিক করে নিতে, তো আজকের আমি বসে বসে এগুলো ঠিক করব। দেখো, এই আসনটা যেরকম কাচতে হবে, সেরকম গোপালের অনেক পিলো কভার পিলো রয়েছে, যেগুলোও কাচতে হবে, প্লাস আরো জামা কাপড়ের মধ্যেও কি কি কাচতে হবে সেটাও একবারে বার করে রাখবো। আর এটার মধ্যেই সবকিছু এখন মাটিতে না রেখে এটার মধ্যেই সবকিছু এখন পেতে পেতে রাখবো। আমি এবার জন্মাষ্টমীতে বড় গোপালের জন্য এরকম একটা জামা নিয়ে এসেছি। এটা পুরোপুরি সুতির, আর এটা আমার ভালোও লাগলো, প্লাস এরকম ব্লু কালারের অনেক কটাই আছে, কিন্তু যেহেতু জন্মাষ্টমী প্লাস গরমও রয়েছে হালকা, তো তার জন্য আমি গোপালের জন্য সুতিরই এনেছি। বড় গোপালের আমার একটা মানে একজন একটা আন্টি বানিয়ে দিয়েছিল কি সুন্দর করে। এটা প্রথম প্রথম একদম 2017-তে যখন বড় গোপালকে নিয়ে আসা হয়, তখনই 2017 বা 2018-তে অনেক বেশি ঘের দিয়ে কি সুন্দর বানিয়ে দেওয়া হয়েছিল। দোকান থেকে এনেছি তো এতটা ঘেরেরই এনেছি, কিন্তু আন্টিটা বানিয়ে দিয়েছিল হচ্ছে পুরো পিওর সুতি কটনের একদম, দেখো। এবার আমিও ভেবেছি কটা গোপালের জামা নিজে বানাবো, দেখবো ফার্স্ট ট্রাই করে কেমন হয়, তারপরে নিজে থেকেই সব গোপালের জামা বানাবো। প্লাস আমাদের শীতকালী শিব বাবার জন্য জামা কটা আনা হবে, গণেশের জন্য, সবার জন্যই জামা কাপড় এবার পুজোতে আনার প্ল্যান করেছি। তো এটাও হচ্ছে পিওর কটনের। এটা এই জন্মাষ্টমীতে এক মামি দিয়েছে বড় গোপালকে, কিন্তু এটা না ছোট হয়ে গেছে বড় গোপালের জন্য, তো এটা ছোট গোপালকেই পরিয়ে দেবো। আগে যখন প্রথম প্রথম এনেছিলাম তখন একদম আমি সাইজ টাইজ কিচ্ছু বুঝতাম না, আর আমি বেশিরভাগ না শপিং করতাম গোপালের জন্য, জানো তো। এবার তখন শুধু বড় গোপালই ছিল, ওই 2017-18-তে বড় গোপালকেই আনা হয়েছিল, ছোট গোপাল তো পরে এসেছে, কিভাবে এসেছে সেটারও একটা বড় স্টোরি আছে। এবার তখন যেহেতু বুঝতাম না, তো বড় গোপালের জন্যই আনা হয়েছিল। এবার এটাও দেখো বড় গোপালের ছোট হয়েছে, এখন বুঝতে পারি যে এগুলোও ছোটই হতো, তো তাও এনেছিলাম। তো যা যা দেখছো সবকটাই না কাঁচা না, সবই হচ্ছে আধোয়া, তো সেটা মা বললো আলাদা করে রাখতে। দেখো, এই যে এই ড্রেসটা আমি ছোট গোপালের জন্য এনেছিলাম এই জন্মাষ্টমীতে, কিন্তু মা বললো একটু কালারফুল ড্রেস পরাবে, তো এটা পরের দিন পরানো হয়েছিল ছোট গোপালকে। তো যেটা পরানো হয়েছিল এই বছর ছোট গোপালকে সেটা হলো এইটা, এটাও আমি এনেছিলাম, এই যে এইটা। কি মিষ্টি লাগছিল না, একটা ফটো দিয়ে দেবো ছোট গোপাল, এইদিকে দিয়ে দেবো হচ্ছে বড় গোপালের, এইদিকে দিয়ে দেবো হচ্ছে ছোট গোপালের, তাহলে তোমরা পুরোই বুঝতে পারবে, দেখতে পাবে। অ্যান্ড কি সত্যি খুবই মিষ্টি লাগছিল, দুজনকেই মিষ্টি লাগছিল। আর আমার বড় গোপাল এত হেসে খেলে থাকে না, দাঁড়াও তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিই। বড় গোপালের জন্য এই লালটাও এনেছিলাম, এটাও পিওর কটনের। আমার এইবার ছিল এই জন্মাষ্টমীতে পিওর কটন, আর পুজোতে সব এই জারদৌসি কাজ এইগুলো এরকমই নেবো। এইটাই বেসিক্যালি জন্মাষ্টমীতে পরানো হয়েছিল।
এই দেখো আরেকটা পদ্ম, এটা ছোট গোপালের জন্য, এটাও ধুতে যাবে। তো ছোট গোপালের গুলো এখানেই রাখি। এই দেখো এখানে অ্যালেক্স বসে বসে দেখছে যে আমি কি করছি। আর এইখানে যতগুলো আছে সব বড় গোপালের হচ্ছে সুতির সেট, সব কটা যতগুলো আছে। প্লাস এখানে তো আরো কিছু কাচতে যাচ্ছি, আরো অনেক ছিল যেগুলো খুঁজে পাচ্ছি না, সেগুলোও খুঁজতে হবে। আর এইগুলো হচ্ছে একটুখানি ভালো কাপড়ের, মানে জর্জেট, শাইনিং জর্জেটের সেট। আর এগুলো খুব একটা না বেশি আনি না, কারণ কমফোর্টেবল হয় না, এগুলো শুধু ফেস্টিভ ওয়্যার জন্য এগুলো। বাই দ্য ওয়ে, এই দেখো গোপালের জামা ঠিক করছিলাম না, গোপালের জামাগুলো ঠিক করে আমি তো সেপারেট করেই রেখেছি। সেপারেট করে রাখতে রাখতে আমি কি পেয়েছি, এইগুলো সে আমি কবে এনে দিয়েছিলাম, মা এখন অবধি গোপালকে পরিয়ে উঠতে পারেনি। এটা হচ্ছে একটা প্যান্ট, এটা হচ্ছে আরেকটা ছোট্ট পুচকে প্যান্ট, মানে পুচকে বাচ্চাদেরই মনে হয় না, দেখে আমার এত কিউট লাগে। তো এখানে দুটো প্যান্ট পেয়েছি। এইখানে দেখো, দাঁড়া, এটা হচ্ছে জুয়েলারির, এটা 1%ও না, তবু হারটা বড় গোপালের এখনো অবধি রয়ে গেছে, মা পরায়নি বেসিক্যালি। তারপরে হচ্ছে এই হারটা, তারপর হচ্ছে দেখো এই হারটা, এইগুলো পরানো, এই দুটো পরানো, ঠিক আছে, এই দুটো পরানো, এইটাও পরানো, এরকম গিফট দিয়ে রেখেছে মা। এই দেখো এই টোপরটাও পরিয়েছে, একবার হয়তো পরিয়ে। মুকুট আনলে না আমি ছোট গোপালের জন্যই আনি, কারণ ছোট গোপালের মুকুট মানে বেশ পরলে সুন্দর লাগে, আর বড় গোপালে অলরেডি ওরকম ভাবেই করা আছে। এই যে এই বালাটা পরায়নি, এটা দুটো সেট ছিল। মানে বেরোনোর আগে ভাবলাম অ্যালেক্সের সাথে কথা বলে নি। অ্যালেক্স, অ্যালেক্স, ও অ্যালেক্স, বাবা লে, কি দেখছো বাবা? অ্যালেক্স, তোমার কি পুজোর নতুন জামা হয়েছে? অ্যালেক্স, পুকলু 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 পুকলু, কি হয়েছে? ওরে বাবা, জানো অ্যালেক্স আগের দিন আমাকে কামড়ে দিয়েছে, দেখো হুট করে ও ভেবেছে ওর খাবার আমি নিয়ে নেব, তাই কামড়ে দিয়েছে। কেন? নিচে জাস্ট নেমেছি আর দাদা পার্সেল নিয়ে দাঁড়িয়েছিলেন, তো পার্সেলটা নিয়েই একবারে বেরিয়ে গেছি। আর বৃষ্টিটা একটু কম হয়েছে বলে এখনই বেরিয়ে গেছিলাম, না হলে পরে আর হতো না। আমি বুঝতেই পেরেছি যে এই বৃষ্টি থামার নয়। আর এই বৃষ্টি হলে না আর এক চব্য, পুরো জ্যামের, মানে গাড়ি একটুখানি নড়তেও চায় না। সেটাও এক ওয়েট করছিলাম বসে বসে যে এই গাড়ি নড়তে নড়তেই না আবার বৃষ্টি নেমে যায়। আমি সত্যি জাস্ট ভাবছি যে এখানে বসে বসেই আমার দিনটা, সময়টা না কেটে যায়, অ্যাটলিস্ট কাজটা করে যাতে বেরোতে পারি। তারপরে যেই রোডটা দেখছি একটু ক্লিয়ার হচ্ছে, ব্যাস আমার মনে একটু জোর এলো যে না, কাজটা করেই যেতে পারবো। এইটা হলো আসল রিয়ালিটি। একটা 15 to 20 মিনিটসের কাজের জন্য বেরিয়েছিলাম, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেল। তারপর যখন বাড়ি ফিরছি তখন এই অবস্থা, আমাকে লিটারালি একটা দোকানের ভেতর শেল্টার নিতে হচ্ছিল। বাড়ি ফেরার পথে এটা নিয়েই ফিরেছিলাম, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো মাও বেশি কিছু বকাবকি করেনি। আর আজকে চিট ডে যেহেতু, তার জন্য পুরো দিনটাই আমার চিট করেই কেটে গেল। লাঞ্চটা স্কিপ করেছিলাম, এটা লাঞ্চ প্লাস ডিনার। এই জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে চুলটাকে এরকম ভাবে উপরে করে নিয়েছি, কারণ চুলটাও অনেক ভিজে গেছিলো। অ্যান্ড যেহেতু বড় চুল তো তার জন্য জানোই যে শোকাতে কতটাই প্রবলেম হয়। প্লাস হচ্ছে যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর তোমরা দেখলে এই যে কাজের জন্য বেরিয়েছিলাম, আর কি অবস্থা বৃষ্টিতে, মানে আমাকে লিটারালি একটা দোকানের ভেতর ঢুকে যেতে হয়েছে, এত বৃষ্টি পড়ছিল যে ছাতাতেও সেটা মানানো যাচ্ছিল না। আর আসার সময় আমি না অনেক কটাই জিনিস কিনে নিয়ে এসেছি, কিন্তু যেটা আমার খুব ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হয়তো তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। অ্যান্ড এটার জন্য আমি এসপ্ল্যানেডে যাইনি, কারণ আমার কাছে পসিবল ছিল না যে এসপ্ল্যানেডে যাওয়ার, বাট এটা খুবই দরকার ছিল আমার। এইখানে আমার যা যা মানে সেটিংস রয়েছে সব তো আমার স্টুডিওর ওইদিকে রয়েছে, আমার এইখানে কিছুই নেই। ব্র্যান্ডের শ্যুটগুলোও ছিল, তো প্লাস নিজেরও কিছু শ্যুট ছিল, পুজো আসছে বলে কথা, তো তার জন্য আমি এটা নিলাম, আর এটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের হেল্প হয় কিনা। তো এই যে এইটা, এইটা হচ্ছে একটা ট্রাইপড, ইয়েস, যেটা আমার এতদিন ধরে দরকার ছিল। ট্রাইপডটা এবার দেখাচ্ছি তার। এই যে এটা হচ্ছে ট্রাইপডটা। এখন আমার অনেক মানে ব্লগ তো ঠিক আছে,
কিন্তু এমনিও স্ট্যান্ডিং কোনো কিছু শো করার জন্য আমার সত্যি অনেকটাই হেল্প হবে। ওপেন করে দেন আবার কন্টিনিউ করছি আমি রাসবিহারীর থেকেই নিয়েছিলাম অ্যান্ড এটা এনে দিয়েছে। এটার একটা সুন্দর কোয়ালিটি আমার যেগুলো পছন্দ হলো সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডটা। আমার যতগুলোই মনোপড বা ট্রাইপড আছে আমার একটারও এরকম ধরে নিয়ে যাওয়ার কোনো হ্যান্ডেল নেই। প্লাস হচ্ছে এই যে এটাও রয়েছে ঝুলিয়ে টুলিয়ে রাখার, অ্যান্ড লেগগুলোও মানে অনেকটাই সুবিধাজনক, অনেকটাই ফ্লেক্সিবল অ্যান্ড ইজি টু ক্যারি। সো আই জাস্ট লাভ দিস ট্রাইপড। 525, এটা বেশ ভালোই হাইটেড। সো এই দেখো এইটার হাইট ঠিক এতটা, মানে বেশ ভালোই হাইটেডও রয়েছে। অ্যান্ড এটা আমি কিনেছি হচ্ছে রাসবেরি থেকে, নিয়েছে 5। আর সত্যি বলতে আমার যখন নিজের কোনো কাজের কিছু কেনা হয় না তখন আমার খুবই ভালো লাগে, খুবই রিল্যাক্স লাগে, মানে মনের ভেতর একটা আলাদাই আনন্দ হতে থাকে। তো চলো ব্লগটাকে এন্ড করছি। আর ব্লগটা এন্ড করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নিই যে আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা। আর এই রাতে এসে সকালবেলাও তো আমি ক্লিপিং নিতে পারিনি, আমি মানে হুড়মুড় করে দৌড়েছি। তো রাতে এসেই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করে নিই। এটা না এক প্রকারের আমার কাছে খাজা নাই, মানে গোপালের যে জুয়েলারিগুলো সেগুলো আমার কাছে এক প্রকারের খাজা নাই। এরকম ঠাকুরের অনেক জিনিস আমার অনেক এরকম হয় যে আমি আমার নিজের জামা কাপড় বার করতে গিয়ে খুঁজতে গিয়ে আমি তখন ঠাকুরের জিনিস আমার হাতে চলে আসে, মানে ঠাকুরের অনেক কিছু জিনিসই আমি খুঁজে পেয়ে যাই।